আপনার টাকা, আপনার ট্যাক্সের টাকা। 1000 টাকা ছাড়বেন, 1000 টাকা দিয়ে নেবেন। একবার বলেছি, আবার বলছি, আমরা বিজেপিরা মুসলমানদের বিরুদ্ধে নই। আমরা বিজেপিরা ভারতীয় মুসলমানদের বিরোধী নই, কিন্তু যারা দেশে থেকে দেশের ক্ষতি করে তাদের বিরুদ্ধে আমরা। 1000 টাকার লক্ষ্মী ভান্ডার, এই ঘটনা আমি সব জায়গায় বলি, ওখানে বলি। আমি বহরমপুর গেছিলাম, ওখানে একটা এই কি বলে ওটাকে, টুকটুক টুকটুক করে টুকটুক বলে তো, তা ওর ও চাঁদা দাদা আমার পাশে এসে দাঁড়ালো। কেমন আছেন দাদা? আমি ভালো। বলে খুব মজা আছিস, বল 1000 টাকা পাচ্ছিস প্রত্যেক মাসে। বলে তোর একটুখানি লিমিট ক্রস করলে 1000 টাকা ফাইন, আর সেইটাই তুলে আমাকে দিয়ে দিচ্ছে। এটা সত্যি কথা বলছি, আমাকে বলেছে নিজে। আপনি বলুন না, 1000 টাকা নেবেন, 1000 টাকায় আপনার যে ছেলের বিবেক আছে, যে দুর্নীতি করতে চায় না, সে কি করবে? ঘরে বসে থাকবে। আপনার স্বামী যার বিবেক আছে, যে দুর্নীতি করতে চায় না, সেও ঘরে বসে থাকবে। আপনার শ্বশুর শাশুড়ি, বাবা মা, তারা এই অবস্থায় বুড়ো বয়সে যারা সুস্থ নয়, 1000 টাকায় তাদের কি সেবা করবেন বলতে পারেন? কিন্তু আমাদের প্রধানমন্ত্রী মহাশয় 5 লাখ টাকা করে আয়ুষ্মান ভারত সবার জন্য নির্ধারিত করেছেন। সে যে 1000 টাকার লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, সেও পাবে, কিন্তু তিনি নিতে দিচ্ছেন না। আমি কত চেষ্টা করেছি, যেভাবেই ওই 5 লাখ টাকা এদের পাইয়ে দিই, উনি নিতেই দিচ্ছেন না। সমস্ত হসপিটালকে বলে দিয়েছেন, যদি নেন তাহলে আপনাদের ফাইন করে দেবেন। 5 লক্ষ টাকা যদি আপনি পান, তাহলে অ্যাটলিস্ট বাবা মার সেবা তো করতে পারবেন, শ্বশুর শাশুড়ি সেবা তো করতে পারবেন। এই 5 লক্ষ টাকা আয়ুষ্মান ভারত যেদিন বিজেপি সরকার আসবে, আমি একা নিজে দাঁড়িয়ে এই আয়ুষ্মান ভারত আপনাদের জন্য করে দেবো। এত দুঃখ কোনোদিন পাইনি, জানেন না। যখন শুনলাম আজকে একটা বাড়িতে, বাঁকুড়ার এক বাড়িতে তাদের জ্বলিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে, ভাবতে পারেন? হতে পারে তাদের জ্বলিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। এখানে সরস্বতী পুজো করতে দিচ্ছেন না কেন? এই বিবাদটা কবে থেকে এলো? যবে থেকে সরকার এসছে তবে থেকে হিন্দু মুসলমানদের বিবাদ বেড়ে গেছে। দেখুন, 1000 টাকার লক্ষ্মী ভান্ডার খুব ভালো, আমি বলছি খুব ভালো। এখানকার ক্ষতি করতে চান তাদের বিরুদ্ধে আমি, আর তাদের ঝেঁটিয়ে এই দেশ থেকে তাড়াবো। হ্যাঁ জানি, দাদাদের জন্য ছাড়ানো আছে। না বলবো না, এবার ডালে বলবো না, না বলবো না মানে বলবো না, এটা আমার ইচ্ছে। কে বলবো? আমি বললাম ছাদ থেকে বলবেন না, বলবে হ্যাঁ। কে বলবো? ঠিক আছে, যখন বললি তখন অর্ধেকটা বলবো, অর্ধেকটা বলি। অর্ধেক ডায়লগ বলবো। ওই সালা মারবো এখানে, পরেরটা আর বলবো না। মারবো এখানে, আর
খিচুড়ি খাবি এখানে সেখানে। দেখ, এটা হলো রাজনীতির মঞ্চ, এখানে এসব কথা বললে পরে আবার কেস শেষ হয়ে যাবে। আমি জল ঘোড়াও নই, বেলে বড়াও নই, আমি সারা জাত গোকুড়ো। আমি জল ঘোড়াও নই, বেলে বড়াও নই, আমি সারা জাত গোকুড়ো। আজকাল শুধু দুধ কলা খাই। নাম তুফান, বছরে এক আধবার আসি। নাম তুফান, বছরে এক আধবার আসি। যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা নিজের অস্তিত্ব খুঁজে বেড়ায়। জয় হিন্দ, বন্দে মাতরম।